পঞ্চায়েত সমিতির বৈঠক ঘিরে ধুমধুমার কাণ্ড খানাকুলে। প্রথমে জমায়েত ছত্রভঙ্গ করতে মাইক প্রচার পুলিশের, তারপর লাঠি উঠিয়ে পুলিশ তাড়া করলো তৃণমূল কর্মী সমর্থকদের। জানা গেছে হুগলির খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির বৈঠক ছিল, আর সেই বৈঠককে ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ালো পঞ্চায়েত সমিতির চত্বর এলাকায়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বেশ কয়েকজন গুরুতর আহত। ঘটনাস্থলে খানাকুলের বিশাল পুলিশ বাহিনী। আরামবাগ সাংগঠনিক জেলার দলেরই জেলা সভাপতিকে বেনজির আক্রমণ করেন খানাকুলের তৃণমূল নেতা নাইমুল হক ওরফে রাঙা। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। মোটামুটি কতজন আহত হয়েছেন? আর সভাপতি ম্যাডামের মাথা ফাটি দিয়েছে। কেন কেউ জোর করে মিটিং করতে দেবে না। দালাল আজ 15 বছর করে খাচ্ছে। মিটিংটাকে বানচাল করার জন্য নহিমুল হক রাঙা এই সব করেছে। প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন ছিল, তার মধ্যে প্রশাসন বাইরে ছিল, ভিতরে ছিল না। আপনাকে মারধর করা হয়েছে? হ্যাঁ, তো জামা বোমা ছিল। আপনার নাম? আমার নাম তাপস ঘোষ। তাপস ঘোষ, পঞ্চায়েত সমিতির মেম্বার। আজকে কি চলছিল আপনাদের? আজকে আমাদের থাই সমিতি থেকে আমরা পদত্যাগ করেছিলাম 22 জন। আমরা আজকে আমাদের হিয়ারিং ডেকেছিল, এসডিও ম্যাডাম আমাদের হিয়ারিং ডেকেছিল, আমরা মিটিংয়ে ডেকেছিল, চিঠি করেছিল, আমরা এসেছি। কারা মারলো? তারপরে ওখানে ওনারা এসেছিল, দাদাকে মারছিল, আমরা আটকাতে গিয়ে আটকাতে দাদাকে মারতেছি, সভাপতি ম্যাডামের মাথায় লেগেছে। তারপরে মতন হয়ে আমাদেরকে মেরেছে, দিলেকে চিনতে পেরেছেন? কামান্দ সিংহ রায়। আপনাদেরকে মারার কারণ? সরকারি অফিসে মারপিট হচ্ছে, কি বলবে? আপনার নাম কি নাম? কোনো জেনারেল মিটিং হয়নি। আজকে হঠাৎ 3 দিনের বা 4 দিনের নোটিশে জেনারেল বডি মিটিং ডাকা হয় এবং আমাদের মহিলাদেরকে ভেতরে অ্যাসাল্ট করে মারে এবং যাকে ডাক্তার রেফার করার জন্য বলছে। সেখানে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে মিটিংটা পোস্টপোন করে নেক্সট একটা ডেট দেওয়া হোক। কোনো রকম কিছু না করার জন্যে আমরা বাধ্য হয়ে এখান থেকে বয়কট করেছি। যেহেতু পঞ্চায়েত সমিতির রুলস অনুসারে কি আছে ওনারা উত্তর দেবেন, কিন্তু আমি একটা কথা বলতে চাইছি, গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা, তাদেরকে এই জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়কে ধিক্কার জানাই যে রামেন্দু সিংহ রায় খানাকুল অশান্ত করার জন্যে যত রকম চক্রান্ত করা যায়, খানাকুলের মহিলাকে মেরে তিনি তার স্বার্থ কায়েম করতে চাইছেন। এটা খানাকুলের মানুষ সহ পশ্চিমবাংলার মানুষের জানা প্রয়োজন যে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে যারা মেম্বার হয়েছে, তাদেরকে রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা জেনারেল বডির মিটিংয়ের ভেতরে অ্যাসাল্ট করছে, মারছে, গায়ে হাত দিচ্ছে। এবং তারপরেও আমরা করজোড়ে অনুরোধ করেছিলাম যে এই মিটিংটাকে আপাতত পোস্টপোন করা হোক, তারপরে সুস্থ পরিবেশ তৈরি হলে আপনি অবশ্যই মিটিং করবেন, সেই মিটিং আমরা করবো। কিন্তু উনি আমাদের কোনো কথা শোনেন না। আমাদের সীতা সাঁতরা আমাদের মেম্বার, আমাদের মামনি দলি আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের পঞ্চায়েত সমিতির আরো 2-1 জন, জেলা পরিষদের মেম্বার অর্জুন বরকে মেরেছে। তৃণমূল কংগ্রেসের রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা ভেতরে মিটিং চলছে, সেখানে চেয়ার তুলে আমাদের মহিলাদেরকে অ্যাসেল্ট করছে। এর থেকে দুঃখ আর কি হতে পারে? দলের কাছে আমরা আবেদন জানাবো, দল যদি নিরপেক্ষ তদন্ত করে যে শাস্তি দেবে, যে অপরাধী তাকে দল খুঁজে বের করুক এবং দল তার শাস্তি দেবে। রামেন্দু সিংহ রায় তো আপনার দলেরই সভাপতি।
তার প্রতি ধিক্কার জানায়। উনি অযোগ্য, উনি শুধু শোষণ করার জন্য, খানাকুলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগানোর জন্য, খানাকুলে তৃণমূল কংগ্রেসের কর্মীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী লাগানোর লড়াই লাগানোর জন্য উনি জেলার সভাপতি, আর কিছু নয়। মূলত আজকে মিটিংটা কি নিয়েছিল? জেনারেল বডির মিটিং ছিল, কোনো এজেন্ডা লেখা নেই। উনি বলছেন ওয়ান শট এজেন্ডা। আমরা জানি যে খানাকুল থেকে 5 কোটি টাকার বেশি ফেরত চলে যাচ্ছে, কোনো কাজ করতে দিচ্ছে না, কোনো টেন্ডার প্রসেস করতে দিচ্ছে না। উনি উনার মতো করে রামেন্দ্র সিংহ রায় সেখান থেকে তার 2 গুন্ডা, এক মাতাল আর এক সোনাচরকে দিয়ে ওটা খানাকুল পঞ্চায়েত সমিতি সরকারি জায়গা, সেই সরকারি জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলা হচ্ছে। এটা লজ্জা, এটা ধিক্কার জানা। আপনার বিরুদ্ধে অভিযোগ নাকি পঞ্চায়েত সমিতির সভাপতির মাথা ফাটিয়ে দিয়েছে। দেখুন, আমি ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল, পুলিশের কাছে আবেদন জানিয়েছি যে সিসিটিভি ফুটেজ সামনে আনা হোক, তাহলে কে করেছে না করেছে। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।